আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকের ভিডিও হালচাল দেখতে থাকেন। এখন আর কোনো কথা বলবো না, সামনে যা যা আছে শুধু প্রসেসগুলো দেখতে থাকো, ঠিক আছে? আর কমেন্ট করো কেমন হয়েছে, জানাবো অবশ্যই। দেখতে থাকো পুরো ভিডিওটা। যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় দেহে প্রাণ আছে। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। আশার ফুল রাশি রাশি, যখন দেখি ওই মুখে হাসি, স্বপ্ন থেকে আসো নয়নেতে, নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও। জাগরণে এসে কাছে দাঁড়াও, যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় দেহে প্রাণ আছে। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। শিশুকালের রূপকথাগুলো পায়ে পায়ে সব আসে ফিরে, তোমার কথা রূপকথা ঘিরে। ফুলে ভরা যত স্বরলিপি, গানের কোকিল হয়ে ওঠে ডেকে। কাছে এলে তুমি দূরে থেকে, যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় দেহে প্রাণ আছে। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। অসংখ্য ধন্যবাদ মাছগুলো কাটা বাছা ধোয়ার মাঝখানে বেশ সুন্দর একটি গান শোনালাম। তো গানটি কার কার প্রিয়, জনপ্রিয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এখানে আমি মাছগুলো কেটে বেছে নিয়েছি, এগুলোকে রান্নার প্রসেস করব। তো এরকম মাছ ছোট ছোট করে কেটেছি, যে মাছগুলো দিয়ে এখন সবজি করা হবে। প্রতিটি সবজি আমি সিদ্ধ করে নেই, সিদ্ধ করে পানি ফেলে কষায় তারপর রান্না করি। তো দেখতে থাকো মাছগুলো কিভাবে কি করা হচ্ছে। তো চুলা থেকে আজকের ভিডিওটা করতে পারি নাই, অনেক ঝামেলা ছিল, অনেক ঝামেলার মধ্যে থেকে এই ভিডিওগুলো করতে হয়। তো যারা দেখতে পাচ্ছ এখন হচ্ছে এই মাছগুলো কি করা হবে,
প্রসেস করে রান্নার জন্য পাকের ঘরে নিয়ে যাব। যেহেতু আমি আজকে মাঝখানে রুমে বসে কাটা বাছা করেছি, ভালো লাগে নাই পাকের ঘরে বসতে, কারণ লাইট ছিল না, ফিউজ ছিল লাইট, যার কারণে মাঝের রুমে বসে বসে কাটা বাছা শেষ করি। তো কাটা বাছা শেষ করব। তো তার মাঝখানে আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার, যারা যারা শুক্রবারে আমল করতে চাও তারা বৃহস্পতিবার রাত জাগতে পারো, রাত জেগে ইবাদত করতে পারো। এই যে সবজিগুলো দেখতেছ, বেগুন তরকারি রান্না করবে ইলিশ মাছ দিয়ে। তো বেগুনের তরকারি, যার আছে অনেক গুণ সে খায় বেগুন, যার নেই কোনো গুণ সে খায় না বেগুন। শশা দিয়ে হবে শ্বাস, ঊর্ধ্ব সরে হবে যাস। তো শশার খাবো তরকারি, বেগুনের তরকারি, লেবু দিয়ে আচার, চাল কুমড়া দিয়ে ভাজি, চাল কুমড়ার ইলিশ মাছ, ইত্যাদি ইত্যাদি দিয়ে বলার আর শেষ নাই। তো যাই হোক, অনেক সুন্দর করে রান্নার রেসিপি অনেকে দেখায়। আজকের আমি রান্নার কোনো রেসিপি দেখাবো না। আজকে লাইভটা দেখলেই বুঝতে পারবেন আমি যে আজকে লাইভটা করছি সরাসরি পাকের ঘর থেকে, সেই লাইভটা সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাবো। তো এতক্ষণ যাবত যে যেখান থেকে আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে বলবো, কালকে শুক্রবার জুমার দিন, অবশ্যই মুসলিম হিসাবে ফজরের নামাজটা যেন সবাই পড়তে পারেন, আল্লাহর কাছে এই কামনা করি। সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আমাদের শোক সন্তপ্ত পরিবার এবং এতিম বাচ্চাদের জন্য দোয়া চাই। বেশি করে আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ এইখান থেকে একটা অবশ্যই আমি এতিমদের জন্য সহযোগিতার হাত বাড়াবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যতটুকু সম্ভব হয় সে ততটুকু শেয়ার করে দিবেন। আশা করি আপনার একটি শেয়ারে বহু লোকের প্রাণ বেঁচে যাবে। তো কেউ আসে নিজের মতো করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।